আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ধানমন্ডিতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার। জটিকা মিছিল পরিকল্পনার সময় রাজধানীর ধানমন্ডি থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অর্থাৎ যখন এই রিসেন্টলি যে আমরা কিছুদিন দেখলাম যে তারা কিছু মিছিল, জটিকা মিছিল বের করার চেষ্টা করছে বা কোনো জায়গায় মিছিল করছে, করে পালিয়ে যাচ্ছে, অর্থাৎ লুকোচুরি টাইপের ভাবে তারা বের হচ্ছে আবার পালিয়ে যাচ্ছে। এরকমই একটা ঘটনা ঘটাতে গিয়ে ধানমন্ডিতে গ্রেপ্তার হয়েছে ৮ নেতাকর্মী। গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ এই যে তাদেরকে যে গ্রেপ্তার করেছে সেটা নিশ্চিত করেছেন মিডিয়া সেলের প্রধান তালিবুর রহমান। মোহাম্মদ তালিবুর রহমান জানান, ধানমন্ডিতে জটিকা মিছিল পরিকল্পনাকারী সজিবুল ইসলাম হৃদয় সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। অর্থাৎ যিনি এই যে মিছিল বা জটিকা মিছিল করার পরিকল্পনা করেছিলেন, ওনার নাম হচ্ছে সজিবুল ইসলাম। অর্থাৎ এই সজিবুল ইসলাম যাদেরকে নিয়ে মিছিল করার পরিকল্পনা করছিল তাদের ভিতর থেকে টোটাল ৮ জন ডিবির কাছে গ্রেপ্তার হয়েছে। দর্শক আমরা বিভিন্ন সময় নিউজ মিডিয়ায় বা ঢাকার শহরের বিভিন্ন জায়গায় দেখছি যে হঠাৎই ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কিছু লোক, সেটা হতে পারে ১০ জন, ৫ জন, ২০ জন, হুন্ডা অথবা গিয়ে হেঁটে বা দৌড়িয়ে কিছু মিছিল করছে বা জয় বাংলা বলছে, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য লুকিছুরি টাইপের, এই ধরেন ১ মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিট করেই পালিয়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশের হাতে গ্রেপ্তার হলে তো সমস্যা, স্বাভাবিক বিষয়। যেভাবে আমরা শেখ হাসিনার আমলে বিএনপি বা অন্যান্য দলকে দেখতাম মিছিল করে পালাতো, সেম টাইপের ঘটনাই ঘটছে এখন আওয়ামী লীগের ক্ষেত্রে। অর্থাৎ এটা রিপিট আওয়ামী লীগেরটা বিএনপি পেয়েছে, বিএনপিরটা আওয়ামী লীগ পেয়েছে, বা এরকম একটা ঘটনা ঘটছে। দর্শক, আওয়ামী লীগের এইরকম জটিকা মিছিল এবং সেখান থেকে গ্রেপ্তার হওয়াকে আপনারা কিভাবে দেখছেন? যেহেতু আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠিত দল, অর্থাৎ যাদের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে, যতদিন না পর্যন্ত তাদের বিচার কার্যক্রম সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। সেটা হতে পারে ২ বছর, ৪ বছর, ৮ বছর, ১০ বছর, ২০ বছর, যে কোনো সময় পর্যন্ত বলা চলে। যখন তারা প্রমাণ করতে পারবে যে তারা গণহত্যায় জড়িত নেই, তাদের কোনো অপরাধ নেই, তখনই তাদেরকে কার্যক্রম আবার আগের মতো করা হবে। দর্শক, কিন্তু তাদের নামে যে ধরনের অভিযোগ রয়েছে এবং প্রমাণাদি রয়েছে, তাতে আমার মনে হয় না যে কখনো পর্যন্ত তারা আর নিষিদ্ধের হাত থেকে বাংলাদেশে উঠতে পারবে, দাঁড়াতে পারবে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।